নমস্কার, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে বিগত কয়েকদিন ধরে আমি আপনাদের সঙ্গে আসতে পারিনি আপনাদের ভিডিও নিয়ে। কারণ হচ্ছে আমার একটু মোবাইলটা ডিস্টার্ব হয়ে গেছিল আর এবং মাইকটার একটু ডিস্টার্ব হয়ে গেছিল। আজকে আমি জাস্ট বলবো যে যেসব খামারি বন্ধুরা ছাগল পালন করতে গিয়ে একটা বিশেষ অসুবিধায় পড়ে থাকেন। ধরুন আপনার ছাগল অসুস্থ হয়েছে, আপনাকে কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশন করলো যে আপনার ছাগলকে ইনজেকশন করতে হবে। উনি ওই ডাক্তারবাবু হয়তো একবার এসে ইনজেকশন করে দিয়ে গেলেন, আপনাকে বললেন যে কন্টিনিউ ওকে 5 দিন ইনজেকশন করতে হবে। অনেক অ্যান্টিবায়োটিক আছে 5 দিন চলে, অনেক অ্যান্টিবায়োটিক আছে 3 দিন চলে। তো আপনাকে ধরো বলে দিয়ে গেল যে আপনাকে 5 দিন আপনার ছাগলকে ইনজেকশন করতে হবে। তো ওই ডাক্তারবাবুর হয়তো 5 দিন আসা সম্ভব নয়, বা এলেও ওনার ভিজিট দেওয়া আপনার পক্ষে হয়তো সম্ভব না বা কষ্টসাধ্য ব্যাপার। তবে আপনি কি করবেন না, আপনি যদি ছাগলকে ইনজেকশন দেওয়া একটু শিখে যান বা কিভাবে কোন কোন পদ্ধতিতে দেওয়া যায় শিখে যান, তাহলে আপনি কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, জাস্ট আমি বলবো, ইনজেকশন আমার হাতে নেই, জাস্ট দেখাবো ছাগলকে কোন কোন পদ্ধতিতে কিভাবে ইনজেকশন করা যায়। না, একটা ছাগলকে, ধরুন একটা ছাগল, এই ছাগলটিকে আপনারা একটা ইনজেকশন করবেন, যেটা সাপ কাট পদ্ধতিতে ইনজেকশন হয়, মানে চামড়ার তলে। তো ওইটা করা হয় ঠিক এই জায়গাটায়। চামড়াটা টানবেন, দেখবেন চামড়াটা অনেকটা মানে ঢিলা হয়ে যাচ্ছে। এইখানে ইনজেকশনটা পুশ করাবেন। তো এটাকে বলা হয় সাপ কাট পদ্ধতিতে চামড়ার নিচে ইনজেকশন। প্রায় ভ্যাকসিন গুলা কিন্তু সাপ কাট পদ্ধতিতে দেওয়া হয়। আরেকটা ইনজেকশন আছে দাদা ভাই, যেটা হচ্ছে প্রায় অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন রকম ইনজেকশন গুলা এই পদ্ধতিতে দেওয়া হয়। ওটা হচ্ছে ইন্টারমাসকুলার। তো ইন্টারমাসকুলার কি, মানে গভীর মাংসপেশিতে ওই ইনজেকশনটা দিতে হবে। তো ওটা কয়েকটা জায়গা আছে, যেরকম এই পায়ের সাইড, এই যে রগ বরাবর, এই দেখছেন, মানে এই দু সাইডে দেওয়া যায় ইন্টারমাসকুলার ইনজেকশন। এইখানে দেওয়া যায়, এইখানে, মানে এই নেকটার সাইডে, এই যে হাড়টা আছে, হাড়ের দু সাইডে কিন্তু এখানে ইন্টারমাসকুলার ইনজেকশন দেওয়া যায়। আরেকটা দেওয়া যায় এই যে গলাটা দেখছেন, গলা থেকে একটু নিচে, আর এই জায়গাটা থেকে, এই অংশটা থেকে একটু এদিকে, এই মিডল বরাবর ওর মাংসে ইনজেকশন করা যায়। তো বন্ধুরা, আহ, এটা হচ্ছে ইন্টারমাসকুলার পদ্ধতিতে ইনজেকশন। আরো একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে ইন্টারভেনাস, যেটা মানে ছাগলের ভ্যানে দিতে হবে। মানে দেখবেন এইখানে ছাগলের গলার কাছে জুগলার ভ্যান বলে একটা ভ্যান আছে, এখানে টিপে ধরলে তো এই ভ্যানটা ফুলে ওঠে। ঠিক আছে, ওটা বোঝা যায়। তো ওটা ডাক্তারবাবু দিলে ভালো হয়, বা যারা ট্রেনিং নিয়েছেন ওনারা দিলে ভালো হয়। তো প্রথম প্রথম এটা করতে যাবেন না, কারণ সমস্যা পড়ে যেতে পারেন। অনেক ইনজেকশন আছে যেগুলা তাড়াতাড়ি কাজ করাতে হয় শরীরে। হয়তো ছাগলটি একদম মরণাপন্ন বা একদম ওর সিরিয়াস অবস্থা, তখন কিন্তু ভ্যানে ইনজেকশন করতে হয়। তো ওই ভ্যানটা, এই জুগুলার ভ্যানটা খুঁজে বের করে ওইখানে ইনজেকশন করলে কিন্তু তাড়াতাড়ি ওষুধটা কার্যকারী ক্ষমতাটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো বন্ধুরা, এখান থেকে আরো অনেক সময় ছাগল যখন অসুস্থ হয়ে পড়ে, খুব দুর্বল হয়ে পড়ে, ছাগলকে যে সেলাইন চড়াতে হয়, মানে আমরা যে মানুষকে সেলাইন দিই, ওইভাবে ছাগলকেও সেলাইন দিতে হয়। তো ওইটা ওই ভ্যানের মাধ্যমে, ইন্টারভেনাস সিস্টেমে, তো ওই ইঞ্জেকশনটা দেওয়া হয়। 3 রকম পদ্ধতিতে ইঞ্জেকশন দেওয়া হয়। আর একটা কানের ভ্যান ধরেও একটা ইঞ্জেকশন করা হয়। তো ওটা যারা ডাক্তারবাবু বা ট্রেনিং প্রাপ্ত লোক, ওনারা ইঞ্জেকশন করতে পারেন। তো বিশদে ইঞ্জেকশন নিয়ে এরপর যদি আমি একবার ইঞ্জেকশন করব বা ভ্যাকসিন করব, তো আরো একবার বিশদে আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দেবো। তো বন্ধুরা, এই 3 সিস্টেমে আপনারা ছাগলকে ইঞ্জেকশন করবেন। আপনারা নিজেরা শিখুন, হ্যাঁ, কারোর কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবুর কাছ থেকে, যেহেতু আপনাদের পাশাপাশি ব্লক সম্পদ প্রাণী সম্পদ দপ্তর আছে, ওইখান থেকে আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ করবেন। ছাগল অসুস্থ হলে আপনারা ট্রিটমেন্ট নিজেরা নিজেরা শিখে যাবেন, এবং আপনারা ছাগল পালন করবেন এবং নিজের পায়ে দাঁড়াবেন এবং স্বাবলম্বী হবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, কারণ সন্ধ্যা হয়ে আসছে, হাতে খুব টাইম কম, তার জন্য একটা ছোট্ট করে আজ ভিডিও বানিয়ে দিলাম। পরে পরে ভিডিওগুলো আবার নতুন করে নিয়ে আসবো। সবাইকে সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও অভিনন্দন।